এগুলোর কারণে একদল উলামায়ে কেরাম তো সরাসরি বলে দিয়েছেন যে সালাত তরক করলে কাফের হয়ে যাবে। অন্য অন্য বিধানগুলো এরকম না, অন্য অন্য আহকাম আমল এর কারণে কেউ কাফের হয়ে যায় না, কিন্তু একমাত্র আমল হচ্ছে সালাত, যে কারণে কি হয়ে যায়। এটা হচ্ছে উলামায়ে কেরামদের একটা অংশ। কিন্তু বেশিরভাগ আহলুস সুন্নাহ ওয়াল জামার বক্তব্য হচ্ছে যে না, কোনো আমলের কারণে গুনাহের কারণে ঈমান থেকে বের হয়ে কাফের হবে না, এমনকি সালাতের কারণেও নয়। বাকি সালাতটা এত গুরুত্বপূর্ণ যেটা কেউ তরক করলে সে কাফেরের লাইনে পড়ে গেছে, কাফের হওয়ার রাস্তায় উঠে গেছে। এই কারণে এটাকে কঠোরতা বোঝানোর জন্য, এটা থেকে সতর্ক করার জন্য, চূড়ান্তভাবে সাবধান করার জন্য এরকম শব্দ প্রয়োগ করা হয়েছে। এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামার বক্তব্য হচ্ছে ওয়ালা নুকাফিরু আহাদান বিযামবিন, আমরা কোনো গুনাহের কারণে গুনাহে কাবীরার কারণে কাউকে তাকফীর করব না। মুতাজিলা এবং খাওয়ারিজ এদের বক্তব্য হলো যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে, কোনো ফরজ তরক করে, গুনাহে কাবীরা করে, অথবা কোনো হারাম কাজে লিপ্ত হয়, তাহলে ফরজ তরক করা অথবা হারাম কাজে লিপ্ত হওয়া মানে গুনাহে কাবীরা করলে পরে সে ঈমান থেকে বের হয়ে যায়। কোথায় যায়? ঈমান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে কাফের হবে কিনা, সেই ক্ষেত্রে মুতাজিলা বলে না, কাফের হবে না, ঈমান থেকে বের হয়ে যাবে, কাফেরে ঢুকবে না, মাঝখানে থাকবে, মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, দুইয়ের মধ্যবর্তী অবস্থান করবে। খাওয়ারিজদের আকীদা হচ্ছে যে না, ঈমান থেকে বের হয়ে গেছে তো আর মাঝখানে কিছু নেই, হয়তো কাফের নইলে মুমিন, কাফের হয়ে যাবে। ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা, দলিল দেওয়া যাবে, সব দলিল পক্ষে আছে। তো এই সময়টা ছিল মূলত মুতাকাল্লিমিন হানাফি উলামায়ে কেরামদের যখন ছিল, তখন এই ফিতনাটা বড় আকারে ছিল। খাওয়ারিজদের ফিতনা, মুতাজিলাদের ফিতনা, রাওয়াফিজ শিয়াদের ফিতনা, আলী রাদিয়াল্লাহু আনহু কাফের, আমির মুআবিয়া কাফের, এই দুই সাহাবীর পক্ষে যারা যুদ্ধ করেছে তারা কাফের, শুধুমাত্র কয়েকজন সাহাবী ছাড়া সব কাফের। তো এরকম যখন তাকফীরের ফতোয়া আসতে শুরু করলো, তখন মূলত মুতাকাল্লিমিন এবং হানাফি উলামায়ে কেরাম বললেন না, আমলটা ঈমানের কোনো অংশই না। আপনারা জানেন যে আমল ঈমানের অংশ কিনা, এই নিয়ে দুইটা মত আছে। হানাফি এবং মুতাকাল্লিমিনদের মত হচ্ছে আমলটা ঈমানের অংশ নয়, ঈমান হচ্ছে তাসদিকের নাম, অন্তরের বিশ্বাস, আর আমল হচ্ছে শর্ত। আমল কি? শর্ত। সালাতের যেমন কিছু আছে ভিতরের, রুকু, সিজদা, কওমা, জলসা, এগুলো রুকন, আর উযুটা ভিতরের না, বাহিরের শর্ত। ঠিক হানাফি উলামায়ে কেরাম বললেন যে তোমরা যে ঈমানের কারণে, আমলের কারণে ঈমান থেকে বের করে দিচ্ছ, আরে ভাই আমল তো ঈমানের অংশই না, এটা বাইরের জিনিস। এটা বলতে হয়েছিল তখন পরিবেশের কারণে। কিসের কারণে? কিন্তু এটা মনে রাখবেন, তাই বলে তার আমলকে গুরুত্বহীন বলেন নাই। কি বলেন নাই? হানাফি মেজাজটা বুঝতে হবে, গুরুত্বহীন তারা বলেন নাই, তারা শর্ত বলেছেন। কি বলেছেন? কিন্তু এই সুযোগটা নিয়েছে একদল লোক, মুরজিয়া। কারা? তারা বলল আচ্ছা আমল তখন ঈমানের অংশই নয়, তাহলে আমল করার কোনো দরকারই নেই, গুনাহ করলে সমস্যা নাই। তারা কি বলল? আল মাসিয়াতু লা তাদুররু মা'আল ঈমান কামা আন্না তাআতা লা তানফা'ু মা'আল কুফর। ঈমান অবস্থায় যদি গুনাহ করো, ফরজ তরক করলা, হারাম কাজ করলা, জিনা করলা, চুরি করলা, নামাজ না পড়লা, রোজা ছাড়লা, সমস্যা নাই। যেমন কাফের অবস্থায় আমল করলে কোনো লাভ নাই, ঈমান অবস্থায় গুনাহ করলে কোনো সমস্যা নাই। কি মারাত্মক অবস্থা! এই লোকগুলো বলা শুরু করলো নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ওই যে তাসদিকের নাম ঈমান। এরা বর্তমানে আছে, এই যে আপনার বাজার পূজারি, ল্যাংটা ফকির, এই যে বাউল ফকির, এরা কিন্তু মুরজিয়া। কিন্তু আমাদের সমাজের লোকেরা মুরজিয়া সম্পর্কে জানে না, এই কারণে বুঝতে পারে না, এরা সবাই মুরজিয়া। এবং যেহেতু এই লোকগুলো দাবি করে হানাফি মাযহাবের, এবং মিলও আছে, হানাফি মাযহাব আমলকে ঈমানের অংশ বলে না। কি বলে না? আমলকে ঈমানের অংশ বলে না, সেই কারণে ওরাও অংশ বলে না। এই যে মিল আছে, এই কারণে এদেরকেও হানাফি দাবি করা হয়, এরা হানাফি দাবি করে। তখন যারা এই রহস্যটা না জানে তারা হানাফিদেরকেও মুরজিয়া বলে। কি বলে? হানাফিদেরকেও মুরজিয়া বলে। আপনি চিন্তা করেন, চট্টগ্রামের কবর পূজারী আর বাউল ফকির
এরকম ভাবে যত ভণ্ড মাজার পূজারী আছে এরা হানাফি মাযহাবের অনুসারী না। এই হানাফি মাযহাব আর দেওবন্দি হানাফি মাযহাব, কওমি মাযহাব, মাদ্রাসাগুলো আছে, এরাও তো হানাফি মাযহাবের। এটা কি এক? আপনি ইনসাফের সাথে ইমানের সাথে বিচার করবেন, আন্দাজে না। একেরা বাংলাদেশের এই যে ভণ্ড মাজার পূজারী, বাউল ফকির, এরা হানাফি মাযহাব দাবি করে না? এই হানাফি আর দেওবন্দি হানাফি কি এক? তাহলে আপনি তালগোল পালাইবেন সমস্যা। হানাফিরা আমলকে ইমানের অংশ বলে নাই, কিন্তু শর্ত বলেছে। কি বলেছে? তার মানে হচ্ছে ওযু যেরকম শর্ত সালাতের জন্য, ইমানের জন্য আমল শর্ত। কিন্তু এই মুরজিয়া বের হয়ে গেল, আমল আছে দরকার নাই, ইমান আছে, অন্তরে বিশ্বাস আছে। তখন আসলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং মুহাদ্দিসিনে কেরামদের যুগ। তারা এসে বললেন না, এটা ভুল কথা, আমল ইমানের অংশ। আমল কি? তোমরা আমলকে বাদ দিচ্ছ, আমল ইমানের অংশ। ইমান তিনটা জিনিসের নাম, ইকরারুল বিল লিসান, তাসদীকুল বিল জানান, আমলুল বিল আরকান। মুখের ঘোষণা, অন্তরের বিশ্বাস আর আমল করা, এই তিনের নাম ইমান। কিন্তু এখানে খেয়াল রাখবেন, এইখানেও একদল লোক এই লোকগুলোর সাথে মিলে গেছে। এই তো পাই গেছি, মুতাজিলা খাওয়ারে তারা বলে এটা আমলটা ইমানের অংশ। কিন্তু খেয়াল রাখবেন, মাথাও একটা অংশ, হাত পা অংশ। মাথা কাটলে মানুষ বাঁচে না, হাত পা কাটলে কি হয়? মুহাদ্দিসিনরা ইমানের অংশ বলেছেন আমলকে। এর মানে এই নয় যে আমল না থাকলে সব পাইকারি কাফের, এটা বলেন নাই। কিন্তু এই মুহাদ্দিসিনদের সাথে কিছু কথার মিল আছে। কাদের বললাম? মুতাজিলা, তারাও বলে আমলটা ইমানের অংশ। খাওয়ারিজ, তারাও বলে আমলটা ইমানের অংশ। রাওয়াফিজ, শিয়া, তারাও বলে আমল ইমানের অংশ। কিন্তু অংশ বলে এই দিক দিয়ে মিল থাকলেও আসল জায়গায় মিল নাই। অংশ বলার পর তারা বলতেছে অংশ যখন হয়ে গেল, অংশ নাই তো পুরো জিনিসটাই নাই। এরা যুক্তি দিল এটা। মুহাদ্দিসিন কিন্তু এই কথা বলেন নাই। মুহাদ্দিসিনরা ইমানের অংশ বলেছেন ঠিকই, কিন্তু সেই অংশগুলো হচ্ছে হাত পায়ের মতো, আঙ্গুলের মতো, কান কাটার মতো। কাটলেও মানুষ বাঁচে, কিন্তু অপূর্ণ। ঠিক এরকম ইমানের তাসদিক হচ্ছে মূল অংশ, অন্যগুলো হচ্ছে অংশ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে দুইটা অংশ, হানাফি এবং মুতাকাল্লিমিন, যারা আমলকে ইমানের অংশ বলেন নাই, শর্ত বলেছেন। অপরদিকে মুহাদ্দিসিন এবং হানাবিলা, শাফিঈয়া, তারপরে আহলে হাদিস, সালাফি বলেছেন এই অংশ বলা মানে এই নয় যে এই অংশ না পারলে তারা কাফের হয়ে যাবে, বরং তারা বলেছেন এটা হলো অংশ পূর্ণতার জন্য। তাহলে হানাফি এবং সালাফিদের মধ্যে যে ইখতিলাফ, এই ইখতিলাফটা আসলে মৌলিক কোনো ইখতিলাফ নয়, বরং সময়ের চাহিদার কারণে। কি বললাম? কিভাবে? যখন খাওয়ারিজ, মুতাজিলাদের উত্থান ছিল, প্রভাব ছিল, এবং আমল না করলে কাফের ফতোয়া শুরু হলো, তখন মূলত হানাফি মুতাকাল্লিম দাঁড়িয়ে বলেন না, আমলটা ইমানের অংশই নয়। তাই বলে তারা তো একা মূল্যহীন করেন নাই, শর্ত বলেছেন। আবার যখন আমলকে ইমানের অংশ হলে একেবারে মুতাজিলা, খাওয়ারিজরা কি বললো, মানে যখন নাকি মুরজিয়ারা আমলটা ইমানের অংশ নয় বলে একেবারে মূল্যহীন করে দিল, তখন মুহাদ্দিসিন এবং সালাফি আলেমরা আসলেন। তারা বললেন যে আরে আমল করছো না, গুরুত্ব দিচ্ছ না, আমল দিবার অংশ। তাহলে এটা সময়ের চাহিদার কারণে। কি বলছি? এগুলো বুঝতে হবে। না বলছি আন্দাজে হানাফিয়াদেরকে মুরজিয়া বলে দেওয়া, আবার মুহাদ্দিসিনদেরকে তাকফিরি বলা, এগুলো না বোঝার ফসল। তো যেটা বলছিলাম যে সালাত এমন একটা ইবাদত যেইটা সম্পর্কে কেউ কেউ বলেছেন যে অন্য কোনো আমল তরককারীকে কাফের বলা হয় না, কিন্তু সালাত এমন একটা আমল যে কারণে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এ সম্পর্কে একটা হাদিসও আছে যে সাহাবায়ে কেরামরা সালাত ছাড়া অন্য কোনো ইবাদতকে কাফের হওয়ার কারণ মনে করতেন না। অর্থাৎ যে কোনো আমল তরক করলে কাফের হবে এমনটা ভাবতেন না, কিন্তু সালাত তার ব্যতিক্রম। তার মানে সালাত তরককারীকে তারা কাফের ভাবতেন। এটা আমরা বলেছি যে এটাও জমহুর উলামায়ে কেরামদের বক্তব্য নয়, এটা হচ্ছে আলেমদের একটা অংশের বক্তব্য।
তাহলে মোট কথা হলো কি, যে সালাতটা এত গুরুত্বপূর্ণ যে এটার কারণে অনেকগুলো হাদিসে বলা হয়েছে যে এই সালাতের মাধ্যমে নির্ণয় হয় কে মুমিন কে কাফের। এই সালাতের মাধ্যমে প্রমাণ হয় কে ঈমানদার আর কে ঈমানদার না, কারণ ঈমান ভিতরে এই জিনিসটা আমরা দেখতে পাই না। এই কারণে কোরআনে বলা হয়েছে, সুন্দর আয়াত, সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু বাস্তবে তারাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তারা নিজেরা নিজেদেরকে কিভাবে দিচ্ছে, এটা একটা ভূমিকা। এরপরে আয়াত, ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা, তারা যখন সালাতে দাঁড়ায় তখন কুসালা, অলসতা ভরে দাঁড়ায়। ওই যে বললাম, এখানে চুলকায়, ওখানে চুলকায়, এখানে কাপড় ঠিক করে, এখানে নাক ঠিক করে, এখানে ধুলা ছড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়। শুক্রবারে নতুন কাপড় চোপড় পরে তারপর সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, টুপি একটা মাথায় দিয়ে এসে নতুন, পাঞ্জাবিটা নতুন। ভালো কথা, শুক্রবারে নতুন কাপড় চোপড় পরা ভালো, ঈদের সময় ভালো কাপড় চোপড় পরা ভালো, আমি এটাকে ছোট করছি না। কিন্তু এই লোকগুলো কেন আসে? কোরআন বলছে ইউরাউনান নাস, এরা লোকদেরকে দেখানোর জন্য আসে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহর জিকির তারা খুব সামান্যই করে। এই তাড়াহুড়ো করে সূরা ফাতিহা একসাথে পড়ে শেষ, রুকু থেকে সিজদা, সিজদা থেকে রুকু, এটা বলা হয়েছে সূরা নিসার 142 নম্বর আয়াতে। কোরআনের সূরা আল মাউনের ভিতরে উল্লেখ করা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল, ধ্বংস ওই সকল মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে গাফিল থাকে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসফালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত হচ্ছে সালাতে ইশা, সালাতে ফজর। তাহলে আমরা ইউকিমুনাস সালাতা, আজকে তাফসীর ছিল ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে। এর মানে হচ্ছে কি, ইউহিব্বুনাস সালাত, সালাতকে তারা ভালোবাসে। এক। দুই নম্বর, ইয়াখশাউনা ফিহা, সালাতের মধ্যে তারা বিনয়ী হয়। তিন নম্বর, ইউহাফিজুনা আলাইহা, সালাতের অর্থের ব্যাপারে তারা গুরুত্ব সহকারে পাবন্দি করে। কয় নম্বর বললাম? আচ্ছা, এরপর ইয়াফরাহুনা বিল আযান, আযান শুনে তারা খুশি হয়। তারপরে ইউকিমুনা জামাআতান, জামাতের সঙ্গে আদায় করে। ইয়াকসুরুনা মিনান নওয়াফিল, বেশি বেশি নফল পড়ে। এরপরে কোরআনে আয়াত বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, তারা তাদের সালাতের উপরে স্থায়ী থাকে, স্থায়ী। এটা সূরা মাআরিজ 23 নম্বর আয়াত। এছাড়া কোরআনে আরেকটা আয়াত বলে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, সূরা বাকারা 238 নম্বর আয়াত। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতগুলোর প্রতি হেফাজত করো, ওয়াস সালাতুল উস্তা, বিশেষ করে মধ্যম সালাত। এবারে সালাতের লক্ষণ দেখব কি আমরা? সালাত যখন কোনো ব্যক্তি ঠিক হয়ে যায়, আমরা দেখব তার ভিতরে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এক নম্বর লক্ষণ একজন নামাজি অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে সে বিরত থাকবে, সালাত তাকে বিরত রাখবে। দুই, তাতাহুরুল কলব, তার অন্তর পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, সে মানুষের দোষ তালাশ করা, গীবাত শিকায়াতে লিপ্ত হবে না। তিন, তাজিদুল ঈমান, তার ঈমানের কুওয়াত, ঈমানের শক্তি, ঈমান আরো বৃদ্ধি পাবে। চার, তামহুজ যুনুব, তার গুনাহগুলো আস্তে আস্তে মুছে যাবে। পাঁচ, তাজরুবুত তামানিনাত, তার মনের ভিতরে একটা প্রশান্তি থাকবে, কোনো সময় হতাশ হবে না, পেরেশান হবে না। যত বিপদ আপদ আসুক ধৈর্যের সাথে সে আল্লাহর উপর ভরসা করবে। এরপরে তাসিলু আল আবদা বিরব্বিহি, সালাত এর মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর একটা সংযোগ স্থাপন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই, একজনের দরজার সামনে যদি একটা পুকুর থাকে বা একটা নহর থাকে, খাল থাকে, সেখানে সে দৈনিক 5 বার গোসল করে, তার দেহে কোনো ময়লা থাকবে কি? তো সাহাবারা বললেন না। ক্বালু লা, ক্বালা ফাকাযালিকা সালাওয়াতুল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, আল্লাহ এর মাধ্যমে গুনাহগুলোকে মুছে দেন। কি করে দেন? মুছে দেন। আল্লাহু আকবার। মুছে দেওয়া বুঝেন? একটা ছেলে খাতায় উত্তর সঠিক লিখেছে কিন্তু কাটাছের আছে, একবার লিখে কেটে দিয়ে তারপরে আবার লিখছে, তাহলে আগে ভুল লিখেছিল তারপরে সঠিক লিখেছে, সে উত্তর ঠিকই দিয়েছে। আরেক ছাত্র একেবারে কোনো কালো দাগ নাই, কাটাকাটি নাই, একেবারে পুরো ফ্রেশ খাতা, উত্তর একেবারে সঠিক।
দুজনের নাম্বার কি সমান? ও 100-তে 100 পাবে, আর এভাবে কি 5 নাম্বার কমে যাবে। কারণ তার এটা বোঝা গেছে যে সে প্রথম মনে ছিল না, পরে মনে করছে, তার 1 নাম্বার নিচে চলে গেল। তো 1 নাম্বার মেধাবী না। কিয়ামতের মাঠে আপনার খাতায় যদি কাটাছেঁড়া থাকে, যে গুনার দাগ আছে, এখন কিয়ামতের মাঠে তো আমলনামা যারা ডান হাতে পাবে তারা ডাক দিবে, বন্ধু বান্ধবকে ডাকবে, কোরআনে আছে এটা, সে আনন্দে চিৎকার করবে, হাও মুকরাউ কিতাবিয়া, আসো আসো আমার কিতাবটা পড়ো, আমলনামা পড়ে দেখো না কি সুন্দর নেকামল লেখা আছে। খুশিতে সে বন্ধু বান্ধবকে ডাকবে। এখন যদি কাটাছেঁড়া থাকে তো সে ডাকতে পারবে? তুমি তো আমাদের মতোই ছিলা, পরে না তো করছো। আল্লাহ এই লজ্জা দিবেন না, কি করবেন না, বরং আল্লাহ তার একেবারে মুছে দিবেন, এটা পরিষ্কার। সুবহানাল্লাহ, যা কোরআনে আছে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের সাইয়্যাত গুলোকে, গুনাহগুলোকে একেবারে মুছে দিয়ে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, কি মর্যাদা। এই গেল ইউকিমুনাস সালাতা। তো আমরা আজকে বোধহয় এবার আজানে কয় মিনিট বাকি আছে? আচ্ছা, তো এখনো 15 মিনিট আছে। তাহলে আমার আরেকটা অংশ বলতে, তাহলে আজকে প্রথমে এতক্ষণ আমি আলোচনা করেছি ওই ইউকিমুনাস সালাতের উপরে। এটা আরেকটু কথা বলে দিই আমি। সালাত, সিয়াম, হজ, যাকাত, এই কথাগুলো আমার লেকচারে বারবার আছে, আজকেও বলি। এটা এই জন্য যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো হচ্ছে এক একটা রোগের ঔষধ, এক একটা রোগের ঔষধ। কিরকম মনে করুন, মানুষের দেহের ভিতরে মৌলিক 4টা উপাদান আছে, সবকিছুর মধ্যেই আছে। কয়টা উপাদান? আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা হলো? এই 4টা সব জিনিসের মধ্যেই পাওয়া যায়। আর এই 4টার মধ্যে 4টা মারাত্মক রোগ আছে। মানুষের মধ্যে আগুন আছে। কি আছে? আগুন আছে বলে তো জ্বর আসলে গরম হয়ে যায়, পানি দিয়ে ঠান্ডা করতে হয়। রাগ উঠলে শরীর গরম হয়ে যায়, তখন হাদিসে বলা আছে উযু করো, নাহলে গোসল করো, দাঁড়িয়ে থাকলে বসে পড়ো। আগুন আছে। এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে, আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে ওঠে, তাহলে অহংকার, বড়ত্ব। মানুষের মধ্যে আগুন আছে, সেজন্য মানুষ অহংকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই শয়তানকে সিজদা করতে বলেছিলেন, নত হও। শয়তান ঠিক ওই কারণটাই উল্লেখ করেছে, করে নাই। আল্লাহ জিজ্ঞেস করেন কেন করলি না? সে উত্তর দিল কি, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। কি, কোন দিক দিয়ে ভালো? খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটির গতি হচ্ছে নিচে, আগুনের গতি ঊর্ধ্বে। মাটির উপরে ছুঁড়ে মারলেও নিচে পড়ে, আর আগুন নিচে জ্বালাইলেও উপরে ওঠে। সুতরাং যুক্তির কথা হচ্ছে এই যে আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের চিকিৎসা দিবেন। চিকিৎসা দেওয়ার জন্য বলেন সালাত আদায় করো। প্রথমে কি করো? ওযু করো। ওযু করলে আগুন নিভে যায়। ওযু করলে কি হয়? এই জন্য দেখবেন চেহারা ধুইতে বলছে, হাত ধুইতে বলে, পাও ধুইতে বলে, মাথা মাসাই করতে বলে। কারণ মাথা যদি 5 বার ধোন তত সর্দি লেগে যাবে। আল্লাহ এহসান করে বলছেন খালি ঠান্ডা করো। তা যদি 5 বার আপনি দৈনিক হাত ভিজা হাত ফিরান, তাহলে কি হবে? মাথা ঠান্ডা থাকবে, গরম হবে না। আগুনের ঠান্ডা করো আগে। এরপরে আপনি অপরাধীর মতো হাত বাঁধতে হয়, কানে হাত দিয়ে। এরপরে অপরাধের হাত বাঁধতে হয়। এরপরে রুকুতে গিয়ে ঝুঁকতে হয়, মাথা নত করেন। এরপরে সর্বশেষ কি করলো? সবচেয়ে সম্মানিত অংশ কি? মাথা। দেখেন আল্লাহ কোরআনে বলেছেন কিছু প্রাণী আছে এরকম যারা বুকের উপরে চলে। সরীসৃপ জাতীয় যে প্রাণীগুলো আছে, সাপ জাতীয়, এগুলো কি হয়? বুকের উপরে চলে, মাটি তাদের একেবারে চেহারার সাথে। আরেকজন আছে 4 পায়া, ওরা মাটির কাছে কিন্তু চেহারা থেকে খুব দূরে না। মানুষকে আল্লাহ তাআলা মাটির থেকে অনেক দূরে রেখেছেন, এর একটা কারণ আছে, এটা আমি পরে তৈরি করবো ইনশাআল্লাহ। এখন এই অহংকার রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ বলেন মাটির সঙ্গে মিশিয়ে দাও চেহারাটাকে। কেন? এক কবি সুন্দর করে এটা তাৎপর্য তুলে ধরেছেন, মেটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাও। তুমি যদি কিছু মর্যাদা উল্লেখ করতে, মর্যাদাবান হতে চাও, অর্জন করতে চাও, সম্মান লাভ করতে চাও,
তাহলে তুমি নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কে দানা খাত মে মিলকর গুলে গুলজার হতা হয়, একটা শস্য দানা মাটির ভিতরে ফেলে দেওয়া হয়, তখন সে নিজেকে পচাইয়ে দেয়, মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এরপরে তার থেকে একটা ছোট্ট বীজ বের হয়, অঙ্কুর বের হয়, সেখান থেকে গাছ হয়, সেখান থেকে বড় বৃক্ষ দাঁড়ায়, ছায়া হয়, ফল হয়। কিন্তু যদি ওই শস্য দানা নিজেকে বিলীন করতে না দিত, মাটির সঙ্গে মিশিয়ে না দিত, তাহলে কি গাছ হইতো? তো ঠিক এরকম সালাতের মাধ্যমে প্রমাণ করা হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির থেকে আমার সৃষ্টি, মাটির সঙ্গে আমি মিশে যেতে হবে, মাটির থেকে উঠতে হবে, আমার অহংকারের কিসের কি আছে? এইভাবে যখন একজন লোক নিজেকে মিটিয়ে দেয়, তখন মূলত সে সমাজ, জাতি এবং দেশের জন্য অনেক কিছু করতে পারে। আর অহংকারী যদি হয়, তারা কিছু করতে পারে না। আস্তে আস্তে তার থেকে লোকেরা দূরে সরে যায়, তার থেকে লোকেরা সরে যায়। তো এটাই হচ্ছে সালাতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে বিনয়ী করা, মানুষকে কি করা। এই জন্য বলা আছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতের যারা বিনয়ী, সালাতের তাৎপর্য হচ্ছে বিনয়ী করা। খাশিউন, মানুষ আল্লাহর সামনে নত হয়ে যাওয়া। এই সালাতের মাধ্যমেই মানুষ কি হয় দেখুন, এই যে এখন আমের সিজন, লেচুর সিজন, ফলের সিজন, যত ফল পাকে ডালগুলো তত নিচের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু ব্যতিক্রম কোনো ফল আছে কিনা? তুলা ফল আছে। তুলা ফল যখন পাকে তখন কি নিচের দিকে ঝুঁকে পড়ে না, আরো হালকা হয়, হালকা হয়ে যায়, শেষ পর্যন্ত কি হয়? ফেটে যায়। ফেটে তারপরে কি হয়ে যায়? ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান যে সালাতের মাধ্যমে যারা বিনয়ী হবে, তারা আস্তে আল্লাহর কাছে ঝুঁকে পড়বে এবং তারা সেই মূল্যবান ফলের মতো উপকারে আসবে। আর যারা অহংকারী হবে, তারা সেই তুলা ফলের মতো, কার মতো? কোরআন সেজন্য বলেছে, কি বলা আছে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ওই লোকমানের ওসিয়াতের মধ্যে আছে, এটা তার ছেলেকে বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি সিনা টান করে অহংকার করে জমিনে চলো না, কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যে এত জোরে পা ফেলছো, তুমি তো জমিটাকে চিরে ফেলতে পারবে না। আর সিনা টান করে গলার উপরে তুলে হাঁটছো, মনে হয় যেন পাহাড়ের উপরে চলে যাবে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আল্লাহ চিত্রায়িত করেছেন। অহংকারীর একদিকে পাও জোরে জোরে মারে, আরেকদিকে কি করে? সিনা টান করে চলে। আল্লাহ বললেন এত সুন্দর করে, তুমি তো তোমার পদাঘাতে জমিনকে চিরে ফেলতেও পারবে না, আর তুমি যতই গর্দা উঁচু করো, পাহাড়ের দৈর্ঘ্যটা বুঝতে পারবে না, তুমি হিমালয় ছুঁতে পারবে না। এই জন্য সালাত এটা একটা ওদের চিকিৎসা হলো না। এখন মনে করেন আছে পানি, পানিও মানুষের দেহে আছে, এখানে আছে তা না, যত রকম পানি পৃথিবীতে আছে সব রকম পানি আছে। লবণ পানি, ঘামের পানি, চোখের পানি, মিষ্টি পানি, জিহ্বার নিচেতে খাবার থাকলে পানি আসে, মিষ্টি পানি। এই পানি না থাকলে খাবার মিশতো না। ওই যে চোর ধরার জন্য চাল করা যায়, চাল করে কিচ্ছু না, ওটা হলে যখন আসল চোর সে যখন চাবায় তখন ভয় লাগে, তখন পানি আসে না, তখন এমনি চাল গুলো হয়ে যায়। কাজে আপনিও বলবেন আমিও চাল করতে জানি চোর ধরার জন্য, দেখবেন যে চোর ধরা পড়বে, এটা ওই কারামতি। তা যাই হোক, তো এর কারণটা হচ্ছে যে ভয় থাকলে তখন আর কি থাকে না, ওই পানি আসে না, মুখের পানি শুকিয়ে যায়, তখন আর চাল গুঁড়ো হয় না, বা গুঁড়ো হয়ে যায়, তখন আর মিশে না। তো এই মিষ্টির পানি ফোয়ারা আছে এখানে। আবার যদি বলে নষ্ট পানি, পিত্তের পানি নষ্ট পানি, পেশাবের নষ্ট পানি, তার পানি যত রকম আছে আমার দেহের মধ্যে সব রকমের পানি আছে। প্রশ্ন হচ্ছে পানির ওটা কি রোগ আছে কি? সেটা পানির রোগ হলো, আপনি যদি সমতল জায়গায় ছাড়েন সে আস্তে আস্তে জায়গা দখল করবে, আর যদি ঢালু জায়গা পায় তো পুরো দখল করবে। ঠিক এরকম মানুষের মধ্যে আছে পানি, মানুষ লোভী হয়, এমনি সে আস্তে আস্তে আশপাশে সব দখল করে। আর যদি পাশে কোনো গরিবের বাড়ি থাকে, ওই যে ঢালুর দিকে যায়, ওটারে কেমনে দখল করবে? তার 10টা বাড়ি আছে, এখন কোনায় একটা ঝুপড়ি আছে এক গরিবের, ওইটা দখল করলে জায়গাটা স্কোয়ার হয়, তখন ওটাকে চক্রান্ত করে। যদি কোনো রকম বিক্রি না করে, তখন চারিপাশ দিয়ে বিল্ডিং করে দেয়, মাঝখানে আটকা পড়ে যায়, বেচারা কি করবে? বিক্রি করে চলে যেতে বাধ্য হয়ে যায়, চোখের পানি ঝরাইয়ে চলে যায়। এটা পানির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এটা চিকিৎসার জন্য দিয়েছেন সিয়াম। সিয়াম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, সংযমী হবে,
তোমার সামনে স্ত্রী আছে, লোভ আছে, পানি আছে, খেতে মনে চায়। হ্যাঁ, তোমার সামনে কি আছে? এই খাবার আছে, দামি খাবার, সুন্দর সুগ্রাঞ্জ খাবার, খেতে পারবে না। এতে মানুষ কি হবে? লোভের নিয়ন্ত্রণ করে। কি করে? এরকম একটা আছে মাটি। মাটি মানুষের মধ্যে এখানে আছে তা না, যত রকম মাটি দুনিয়াতে সব রকম মাটি আছে। দুনিয়ার মাটি কোথাও ফসল বেশি হয়, মাথা দাড়ি এগুলো ফসল বেশি হয়, কোথাও ফসল কম হয়। এই যে কি আছে এইগুলো যে সাধারণ জমিন, কিছু আছে ফসল মোটেই হয় না, মরুভূমি, এগুলো মরুভূমি, হাতের তালু পায়ের তালু। এখন মাটির সব রকম আছে, মাটির ভিতরে জঙ্গল আছে, এখানে জঙ্গল আছে, জঙ্গলে বিভিন্ন প্রাণী আছে, এখানে প্রাণী আছে, উকুন হয়, বিভিন্ন জীবাণু আছে। এমনকি বিজ্ঞানীরা তো বলেন যে ঈদের বাজারে